নাদিয়া ম্যাম, আপনার সাথে একটু কথা বলি। জি বলেন। কেমন আছেন? আপনি প্রত্যেক সপ্তাহে 4 দিন করে আমাদের বাসায় যান আমার মেয়েকে পড়ানোর জন্য, কিন্তু আপনার সাথে আমার বন্ধুত্ব তৈরি হলো না। আচ্ছা, আমি কি আপনার বন্ধু হতে পারি? আপনি আমার স্টুডেন্টের বাবা, আমি কেন আপনার বন্ধু হব? মানে আমরা কি ফেসবুকে অ্যাড হতে পারি? হঠাৎ আপনি আমার ফেসবুক ফ্রেন্ড কেন হতে যাচ্ছেন বলেন তো? মানে আপনি আমার মেয়ের টিচার, আমার মেয়ে ঠিকমতো পড়াশোনা করছে কিনা, ঠিকমতো স্কুলে আসছে কিনা, ঠিকমতো স্কুল থেকে গেল কিনা, এগুলো খোঁজ খবর নেওয়ার জন্য ফ্রেন্ড হওয়া খুব জরুরি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি আমাকে পাঠান। আমার ফেসবুক আইডির নাম হচ্ছে নাদিয়া ইসলাম। আপনি রিকোয়েস্ট পাঠালে আমি অ্যাড করে নিচ্ছি। প্লিজ বাবাকে ব্লক করো। সিঙ্গেল ফাদার। কেন? তোমার বাবাকে ব্লক করতে হবে কেন? তুমি জানো না মিস, আমার বাবা খুব খারাপ। মেয়েদেরকে ফেসবুকে বাজে বাজে মেসেজ দেয়। আমার মা এইসব দেখে খুব কষ্ট পেত। চুপ করে আসা, কি বলো এগুলো তুমি? আমি সত্যিই বলেছি। ছি 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 ছি, জাহিদ সাহেব, আপনাকে তো আমি ভালো মনে করেছিলাম, আপনি এত খারাপ। ছি ছি ছি, আসো ক্লাসে আসো। স্যার, এই ফাইলটা আপনার একটা সিগনেচার লাগে। আরে রাখো তোমার সিগনেচার। ডায়না, তুমি তো আগে থেকে অনেক বেশি সুন্দর হয়ে গেছো। কি প্রেমে টেমে পড়েছো নাকি? স্যার যে কি বলেন, প্রেমে পড়বো কখন? সারাক্ষণ তো অফিসের কাজ নিয়ে বিজি থাকি। তার মানে তুমি কি বলতে চাও, তোমার কোনো বয়ফ্রেন্ড নেই? হ্যাঁ স্যার, আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আমি এখনো সিঙ্গেল। তুমি তো জানো আমিও সিঙ্গেল। আচ্ছা, বয়ফ্রেন্ড না থাকলে ঘুরতে যাও কিভাবে? ঘুরতেই তো যাওয়া হয় না স্যার, সারাক্ষণ এই অফিস থেকে বাসা, বাসা থেকে অফিস, এভাবে কাটছে জীবন। কি আর বলবো, দুঃখের কথা, আমার জীবনেরও একই অবস্থা। অফিস থেকে বাসা, বাসা থেকে অফিস, এভাবে চললে কি মানুষ বাঁচে বলো? লাইফটা একদম বোরিং হয়ে গেছে। এই চলো না, আমরা কোথা থেকে ঘুরে আসি, সমুদ্রে গেলে ভালো হয়। কক্সবাজার থেকে ঘুরে এলাম, সমুদ্র সৈকত থেকে ঘুরে আসলে মনটা রিফ্রেশ হয়ে যাবে। স্যার, কক্সবাজার গেলে সমুদ্রে পাড়ে ছবি তুলবো, ভিডিও করবো, আমার তো আইফোন নাই, নর্মাল একটা ফোন। নর্মাল ফোনে কি ছবি ভালো আসে? সেই জন্যই ভাবতেছি কক্সবাজার যাওয়ার আগে একটা আইফোন কিনবো। তুমি আইফোনের কথা ভাবছো? শুধু একবার আমার সাথে কক্সবাজার চলো, আইফোন আমি তোমাকে দিব। কি বলছেন স্যার, আপনি আমাকে আইফোন গিফট করবেন? তাহলে তো আমার কক্সবাজার যেতে কোনো প্রবলেম নেই। আপনি সব প্ল্যান করেন, আমি আছি। ঠিক আছে, তাহলে এয়ার টিকেটটা বুক করে ফেলি। আর তুমি দেখো তো কোন রিসোর্টটা ভালো হয়। তোমার এত বড় সাহস, তুমি এই মেয়ের সাথে কক্সবাজার যাবে? আমি থাকতে তোমার এই আশা পূরণ হবে না। আচ্ছা আচ্ছা, তুমি আসলে যা ভাবছো ব্যাপারটা তা না, আমরা তো অফিসের কাজে কক্সবাজার যাবো। ঠিক আছে, তাহলে আমি তোমার এমডি এর কাছে যাই, গিয়ে বলি তুমি এই মেয়ের সাথে কক্সবাজারে যাচ্ছ। এরপর উনি আমাকে বুঝিয়ে বলবে যে তোমরা কক্সবাজারে কেন যাচ্ছ। না না আশা, প্লিজ তুমি এমডি স্যারকে কিছু বলো না। এমডি স্যার যদি জানতে পারে তোমার বাবার সাথে আমি কক্সবাজার যাবো, তাহলে আমার চাকরিটা চলে যাবে। প্লিজ বলো না। ঠিক আছে, তাহলে কানে ধরো। তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। তুমি চুপ করো বাবা, কানে ধরো, নয়তো আমি এমডি স্যারের কাছে যাব। না না, আমি কানে ধরছি, কানে ধরছি। এই যে দেখো, আমি কানে ধরছি। শোনো, আমি তোমাকে কথা দিতেছি, তোমার বাবার সাথে আমি কাজ ছাড়া কোনো কথা বলবো না। আর তোমার বাবার সাথে কোথাও ঘুরতে যাওয়ার কথা ঘুরে বাবা আমি স্বপ্নেও ভাববো না। ভেরি গুড, যাও এখান থেকে। হ্যাঁ যাচ্ছি। স্যার, ফাইলটার সিগনেচার করে রাখলাম, পরে সঙ্গে যাবো।